হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ভিডিওর থাম্বনেল দেখে কিছুটা হলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সাথেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, আজকে গিয়েছিলাম আমাদের পাশের বাড়ির একটা ভাইদের বাসায়। তো গিয়ে দেখতে পেলাম ইলাহি কাণ্ড এই কারণেই গাইস, আমি জানতাম না যে ভাইরা এত কবুতর পালন করতেছে ছাদে। প্রথমে ছিলাম নিচে, তারপরে ভাই বলল ছাদে চল। ছাদে গিয়ে তো আমি পুরাই অবাক। জানতাম যে ভাই কবুতর পালন করে, কিন্তু কবুতরের পরিমাণ যে এত বেশি আমি এটা জানতাম না। বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে কবুতর ডিমে তা দিচ্ছে। একটু জুম দিলে দেখতে পাবেন, দেখা যাচ্ছে অবশ্য। হঠাৎ চোখ পড়লো একটা ডিমের উপর, সেটা ছিল খাঁচার বাইরে। খাঁচা বলতে যেখানে কবুতররা থাকে সেটাকে খোপ বলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা ডিম বাইরে পড়ে আছে। মনে হচ্ছে এর মা এখান থেকে দ্রুত বের হওয়ার সময় এর মার শরীরে লেগে ডিমটা পড়ে গেছে নিচে। ভাগ্যিস যে ডিমটা ভাঙেনি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আরও কবুতর রয়েছে, এর বাচ্চা সহ এর মা। খুব সুন্দর দেখা যাচ্ছে। ভয়ে চুপটি মেরে বসে আছে। আমি ক্যামেরার ফ্ল্যাশ জ্বালানো ছিল তো ডিমটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো দেখা যাচ্ছে কবুতরগুলো সুন্দর চালের উপর বসে আছে। আমি ভিডিও শ্যুট নিতেছি, লাইন দিয়ে বসে আছে। তো বন্ধুরা, ভিডিওর মাঝে একটা কথা বলে নিই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না। তো বন্ধুরা, আমারও ইচ্ছা ছিল যে আমি কবুতর পালন করব, কিন্তু ছাদের উপর কবুতর পালন করলে ছাদের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। তো এই ছাদের উপর ওঠার পরে আমি বুঝতে পারলাম বিষয়টা। তো বাড়িটা ছিল খুব সুন্দর একটা প্লেসে, চারপাশে সবুজ আর সবুজ, সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা পরিবেশ। তো আমি ভিডিও শ্যুট নেওয়ার সময় দেখতে পেলাম কবুতরগুলো ছোটাছুটি করতেছে। খাঁচার কাছে একবার যায়, উপরে একবার উঠে। তো বন্ধুরা, পশু পাখি পালন করা এটা হচ্ছে একটা শখ হলেও যদি সিস্টেম করে অনেকগুলো পালা যায় তাহলে আর্থিক চাহিদাও মেটাতে পারে। যেমন আমার ভাইটি শখ করে কবুতর পালছিল, যাতে করে দেখা যাচ্ছে সে এখান থেকে ভালো একটা আর্নিংও করতে পারতেছে। যেই ডিমটা নিচে পড়েছিল, ভাই ডিমটাকে সুরক্ষিতভাবে খোপে থুয়ে দিচ্ছে। আপনারাও চাইলে ভাইটির মতো এরকম কবুতর পালন করতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় কবুতর পালন করার কিছু নিয়ম আছে। আজকাল কবুতর পালার নিয়ম, কবুতর পালার যে টিপসগুলো, সেগুলো আসলে হাতের মুঠে একটা ফোন থাকলে সব কিছুই পালন এবং পোষা যায়। ইউটিউবে সার্চ করলে সব কিছুই পাওয়া যায় আজকাল, যে কী রোগের প্রতিক্রিয়া কী, কোন প্রাণীর খাবার কি, সকল কিছু A to Z এভরিথিং সব কিছু পাওয়া যায়। তো বন্ধুরা, ভাইটিকে আমি বললাম যে ভাই একটা হাই দিয়ে দাও। ভাইদের বাড়ির প্লেসটা ছিল খুবই সুন্দর। বিলটাও দেখা যায় অনেক বড় বিল, জমিতে অনেক ফসল চাষ করা হয়। এই মৌসুমে দেখা যাচ্ছে পাট, মেস্তা এগুলো চাষ করা হয়। এই জমিগুলোতে ধান চাষ করা হয়। ধানের জমিগুলো ছিল এই জমির কিছুটা সামনেই। কবুতরগুলো ছিল খুবই সুন্দর। ভিডিও শ্যুট নিতেছিলাম খুবই কাছ থেকে, তারপরেও উঠতেছিল না। তো ভাইটি কবুতর পালন করতেছে, সেটা ভালো কথা, কিন্তু বাড়ির ছাদের অবস্থা হয়ে গেছিলো একদম বেহাল। আসলে কবুতর পালন করার জন্য একটা এক্সট্রা জায়গা থাকলে অনেক ভালো হয়। যেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর চালের উপর বসা আছে, এখানে এরা পটি করবে। এদের আসলে পটির যে কী একটা মারাত্মক ইফেক্ট, এটা আসলে টিনে কিছুদিন এখানে পটি করার পরে দেখা যাবে টিনই নষ্ট হয়ে গেছে, জং ধরে গেছে, টিন নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, একটা কথাই বলবো, কবুতর পালন এবং পুষতে চাইলে আপনারা এক্সট্রা একটা জায়গা নিয়ে কবুতরের যে খাঁচাগুলো রাখবেন এবং চারপাশে একটু ফাঁকা জায়গা, খোলা জায়গা থাকলে ভালো হয়। সেক্ষেত্রে দেখা যায় ঘরবাড়ির পরিবেশটা নষ্ট হয় না। এবং যাদের বিল্ডিং আছে তাদেরকে সাজেস্ট করব ছাদের পার বাক্সগুলো না রাখতে। সেক্ষেত্রে দেখা যায় ছাদের পরিবেশটা একদম নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। ছাদের উপর যদি টিন লাগানো থাকে, সেই টিনও কিছু বছর যেতে না যেতেই নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না, যে আমার লাখ টাকার বাগান খাইলো শখের ছাগলে। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।